গতকাল আমাদের বাড়িতে আনন্দের একটা আমেজ ছিল অন্যরকম। তো ব্রাজিলের খেলা উপলক্ষে আমার ননদের ছেলে ও তার কয়েকজন বন্ধুবান্ধব মিলে একসাথে পিকনিকের আয়োজন করেছে। আর এই পিকনিকের আয়োজনে আমাদের বাড়ি হয়ে উঠেছে বিয়ে বাড়ি। তো চলুন এই পিকনিকের আয়োজনটা সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে কিভাবে কি শেষ করলাম সব কিছু দেখতে হলে এই ভিডিওর সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম। এই পিকনিকে শুধু ব্রাজিল সাপোর্টার যুবক পোলাপানরা ছিল না, তার সাথে ছোটো ছোটো পোলাপানও ছিল। তো এই যে বাড়ি বাড়ি থেকে যার যার চাল উঠানো হয়েছে। তো পিকনিকের মজাটাই কিন্তু এইখানে, যে বাড়ি থেকে চাল ডাল তারপরে মশলাপাতি উঠানো হয়, সাথে কিন্তু টাকাও উঠানো হয়েছে। তো 40 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলুন আমরা একটু বাজারটা দেখি কী কী বাজার করা হয়েছে। দেখতেই পেলেন ঘি কিনে এনেছে, তারপর আদা, তেল, কাঁচামরিচ দেখেন কত সুন্দর, তারপর আনা হয়েছে গরম মশলা, জিরা, সাথে আরও ছিল হলুদ মরিচের গুঁড়া, আলু, তার সাথে ছিল মসুরের ডাল। তো মসুরের ডালটা চালের সাথে বাড়ি বাড়ি থেকে উঠানো হয়েছে, আর যে টাকাটা দিয়েছে সেই টাকা দিয়েই বাজার করা হয়েছে আর মুরগি কেনা হয়েছে। তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন আমরা পিকনিকে কি রান্না করব, যেহেতু চাল ডাল দেখতে পেয়েছেন। আর এই পিকনিকের রান্নাটা কিন্তু ভাবিকে সাথে নিয়ে করব। তো এই যে সেই সাহসী ভাবি দেখেন, বলতার চাক ভাঙা মানুষ, গাছে ওঠা, সাথে ছিল আমাদের এক দেখেন হাসি খুশি খালা। সবাই আমরা আজকে হাতে হাত লাগিয়েই পিকনিকের রান্নাটা সম্পন্ন করব। তো মজাটা এখানেও আছে, কারণ কি সবাই মিলে একসাথে রান্না করলে সেই রান্না কিন্তু অনেক মজা হয়। তো আমরা ছোটোবেলায় একদল মেয়েরা যখন বৃষ্টি হতো না, অনেক রোদ হতো, তখন আমরা এই যে আল্লাহ মেঘ দে বৃষ্টি দে এরকম একটা গান আছে না, তো আমরা ধান দুবলা কুলায় নিয়ে কিন্তু এরকম গান গেয়ে চাল উঠাতাম। তো সেই চাল দিয়ে সবাই মিলে একসাথে পিকনিক করে খেতাম, খুব আনন্দ হতো। তো এরকম কারা কারা করেছেন তারাই শুধু কমেন্টে কমেন্ট রাখবেন। তাছাড়া আমরা সমবয়সী যারা একসাথে থাকতাম তারা কিন্তু বিশেষ বিশেষ সময়ে পিকনিক করতাম চাল উঠিয়ে বাড়ি বাড়ি। তবে সেগুলো এখন শুধুই স্মৃতি। তবে কবে যে শেষ পিকনিক করেছি ছোটোবেলায় সেটা কিন্তু এখনও মনে নেই, স্মৃতিগুলো মনে আছে। এই দিকে ভাবির জন্য দেখেন সুন্দর পান বানিয়ে আনা হয়েছে। তো ভাবিকে কাজে স্পিড বাড়ানোর জন্য কিন্তু পান খাওয়ানো হবে। তো ভাবি কিন্তু পানেই কিন্তু অনেক খুশি হবে। তবে কিছু কিছু মানুষ আছে না, যে কাজ করলে এইটা দিতে হবে ওইটা দিতে হবে, কিন্তু ভাবির কিন্তু চাহিদা খুবই কম, উনি পানেই অনেক খুশি হয়। তবে এই যে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি, সব গোছগাছ ভাবি আমাকে করে দেবে আর আমি বসে বসে রান্না করব। তো শুধু রান্নাটা না, তার সাথে যে মশলাগুলো আমি ব্লেন্ডারও করব। তো ভাবি দেখেন কাজের স্পিড কত বেড়ে গেছে পান খেয়ে। এই দিকে ভাবিকে মশার কয়েলও জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেক মশা ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে আমার কাপড় চোপড়গুলো কিন্তু উঠানো হয়ে গেছে, আজানও পড়ে গেছে। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম, এবার রান্নার কাজটা শুরু করি। তো আমরা যে চাল মেপে নিচ্ছি, যেহেতু অনেক মানুষের খাবার নষ্ট না হয় আর দায়িত্ব যেহেতু কাঁধে নিয়েছি, তো এই যে চালটা জানিব তার থেকে ডাবল আমরা পানি দিব। তো আমরা এইভাবেই রান্না করি। আর এই দিকে তো আমার মুরগিগুলো উঠানো হবে, কারণ আজানও পড়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দেখেন বলে না খাল কেটে কুমির আনছে, এই যে আমার এই মুরগিটা এত দুষ্ট, তো আমাকে আজকে নাজেহাল বানিয়ে ছাড়ছে। মা এগুলি তা এগুলি যত যা আছে সব দিয়েছে, অনেক কষ্ট করে আজকে ধরে ওকে আটকালাম। আর এইদিকে দেখেন আমার বাচ্চারা, সাথে আরও বাচ্চারা ছিল পোলাপাইন, এই যে কেউ সুপার নিচে পলাপলি খেলতেছে। এই পলাপলিটা আমরাও খেলতাম একটা সময়, পলাপলি খেলা কিন্তু ভালোই ছিল। আর এইদিকে দেখেন কেউ ফ্রিজের ওই পাশে, কেউ টেবিলের নিচে, সবাই অনেক আনন্দ করছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। ভাবির সব মশলা কাটাকুটি শেষ, আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে এবার আমি ব্লেন্ডার করব। তো টুকটুক করে সে একটা একটা মশলা করে ব্লেন্ডার দিয়েছি। আর প্রচণ্ড গরম ছিল, অনেক কষ্ট হয়েছিল আজকে। কত কত মশলা, 40 জনের খাবারের অ্যারেঞ্জমেন্ট, চারটিখানি কথা, সব মশলা নিজে হাতে করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে চাল আর ডাল। তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আজকে খিচুড়ি রান্না হবে আমাদের পিকনিকে। তবে লেটকা খিচুড়ি না, ভুনা খিচুড়ি হবে মুরগির মাংসের সাথে। আর এক এক করে আদা, তারপরে জিরা, আর ছিল রসুন। তো এগুলো কিন্তু খিচুড়িতে এমনিতেই লাগে। অন্যদিকে ইট পাতানো হয়েছে, রান্নাটা কিন্তু অনেক, এই জন্য কিন্তু আমরা বাহিরে রান্না করব। আর এইদিকে দেখেন ননদিনী কি চালাক, আমাকে খিচুড়ি ধরিয়ে দিয়ে কত কত নিজে মুরগির মাংস কিন্তু গ্যাসে আরামে রান্না করতেছি। রান্নাটা আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, ননদ করতেছি মুরগির মাংস ভুনা আর আমি করতেছি খিচুড়ি আমার বাড়িতে। তো দেখেন ননদ রান্না করে আর দুই বোন বসে বসে গল্প করতেছে, ননদরা এমনই চালাক হয়, ঘুটঘুটে অন্ধকার। তো চলেন দেখে আসি আমরা কাদের জন্য এই রান্নাটা করতেছি, সেই ব্রাজিল সাপোর্টারদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন ব্রাজিলের পাগলা ভক্ত আমার ভাগিনের সোহান, তো ইনিই কিন্তু এই উদ্যোগ নিয়েছে পিকনিকের। আর এখানে বসে ওরা খেলা দেখবে আর এই যে পিকনিকের রান্নাটা খাবে আরাম করে। তবে আমাদের বাড়িতে প্রায় সময় কিন্তু বড় বড় পিকনিক করা হয়, তো সেই উদ্যোগ নেয় কিন্তু সোহান। তবে শীতের সিজনে পিকনিকটা হয়, সেই পিকনিকটা হয় অনেক বড়, টাকা তুলে সবার থেকে বাবুর্চি দিয়ে রান্নাটা করা হয়।
তবে আজকের রান্নাটা বেশি কষ্ট করতেছে আমাদের এই ভাবি। তো আমি তো জায়গায় বসে রান্না করতেছি, নাড়তেছি, কিন্তু আর বাদ বাকি বেশি কষ্ট ভাবি করতেছিল। এইদিকে পোলা পাইনটা কিন্তু এসে গেছে, দেখেন দেখতেছে রান্নাবান্না। আর এইদিকে অনেক তাপ ছিল, পাখার বাতাসেও কিন্তু পরাণ মন ঠান্ডা হচ্ছিল না। আগে একটা সময় তাল পাখার বাতাসে কিন্তু মন প্রাণ জুড়ে যেত, আর এখন আমরা এসির বাতাস, ফ্যানের বাতাস খেতে খেতে এইসব বাতাসের স্বাদই পাই না। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে খিচুড়িতে। দেখেন টুসটুসে মরিচগুলো দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল না কালারটা দেখেন। তো এত প্রশংসা শুনে আপনারা আবার বলতে পারেন, যারা না দেখছি সে না জানি কত সুন্দরী, আর যার না রান্না খাইছি সে না জানি কত রাঁধুনি। তবে আপনারা যাই বলেন না কেন, আমার হাতের খিচুড়ি কিন্তু একদমই পারফেক্ট। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু খুবই পছন্দ করে আমার হাতের খিচুড়িটা। তো ফাইনাল লুকটা দেখেন, আমাদের খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে পিকনিকের। এখন আমি ঘি ঢেলে দেবো, কারণ ঘি না দিলে তো একদমই জমবে না খিচুড়ি। রান্নার সময় একটু টেনশনেও ছিলাম যে ভালো হয় না মন্দ হয়, এত মানুষের রান্না কিন্তু কখনো আমি রান্না করি নাই। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সম্পূর্ণ করলাম রান্নাটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমার ভাগিনা কিন্তু যে ভাগ করতেছে, আমাদেরকে বাড়িতে দিয়ে যাবে যা দেওয়ার, আর কিন্তু ক্লাবে নিয়ে ওরা সবাই মিলে একসাথে খাবে। তো আমাদের রাতের যে আমরা খাওয়া দাওয়া চলতেছিল, দেখেন আজকে সব ডায়েট ভুলে গিয়েছি, যেহেতু পিকনিকের খাবার বলে কথা। তো আমাদের পিকনিকের আয়োজনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট রেখে যাবেন। আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ সবাইকে।